বাইকগুলো জব্দ রয়েছে, যে না হলে সেগুলো নিলাম করে দিলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো একটা সলিউশন হতে পারে। কিন্তু এই যে জটিলতা, এই জটিলতার কারণে কিন্তু আসলে আমরা বিভিন্ন সময় কিন্তু অনেকটাই মানে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ি। তো দর্শক, যারা ভার্চুয়াল ওয়ার্ল্ডের ভিডিও দেখেন, সবসময় আমি আপনাদেরকে বলি যে আমাদের এই পেজে আমরা সবসময় ভালো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন বা গতদিনও ছিলেন, তারাও সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই যে থানার মধ্যে যদি এই ধরনের গাড়ি যদি পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে থানার কিন্তু আসলে জায়গা নষ্ট হয়। তো এইগুলো আমার মনে হয় যে, আমি মনে করি পার্সোনালি ব্যক্তিগতভাবে যে এইগুলোর একটি নিরসন করা দরকার। যে যেখানে হাজারো ছেলেদের স্বপ্ন যেখানে রয়েছে, যেই বাইকের মাধ্যমে এই বাইকগুলোকে কিন্তু আসলে খুব দ্রুত কিন্তু নিরসন করা দরকার আমরা মনে করি। তো আমরা কিন্তু বেশ অনেকবার কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন থানায় এই বাইক, মোটরসাইকেল এগুলো কিন্তু আসলে এই জব্দ করা হয়। বিভিন্ন মামলার হয় ছিনতাই, চুরি, না হয় মাদক মামলায় এই গাড়িগুলো আসলে বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা মামলার জটিলতার কারণে কিন্তু এটি আমরা আর পাই না। তো আমরা অবশ্যই আমরা এই বিষয় থেকে আমরা সবসময় সচেতন থাকব, যে বিশেষ করে নিজেরা মাদকের বিষয় থেকে আমরা সবসময় সচেতন থাকব। আর আমরা একটি বিষয় যে আবেদন করি যে প্রতিটি থানায় যে গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে মামলার জটিলতা কিন্তু আসলে খুব দ্রুত নিরসন করা দরকার। তো দর্শক, এই ভিডিওতে আপনারা এতক্ষণ যেই গাড়ির মোটর সাইকেলের আপনারা যে ভিউটি দেখছিলেন, এটি কিন্তু আসলে যশোরের একটি থানার চিত্র কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছিলাম। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের